হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি। আজকে যেহেতু রবিবার, তো মাংস হবে। এখানে মাংসের জন্য সমস্ত টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি, মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আছে লাউ শাক কেটে নিয়েছি, কেটে ভিজিয়ে রেখেছি। আর এগুলো হলো ভোলা মাছ। তো আজকে 3টে রেসিপি হতে চলেছে, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আলু কেটে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আলু দেবো। এবার এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। এক চাপানেই আজকে চাপাবো, মানে একেবারে আলাদা করে মশলা মাখিয়ে রাখবো না মাংসের মধ্যে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিলাম। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, দিয়ে একটু কষাবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে মাংস দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো। এবার মাংসটা দেব। মাংস দিয়ে দিয়েছি, এবং কষাবো। আসলে এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে কষাচ্ছি, ওই জন্য কড়াইটা বারবার নড়ে যাচ্ছে। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের যে জলটা এবার বেরোচ্ছে, এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। জল দিয়ে দিয়েছি, ঢাকা দিলাম। এটা হতে থাক। এবার অন্য একটা রেসিপি বসাবো। ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি, বসাবো। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে রসুন থেঁতে নিয়েছি, দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে আলুও আছে, একটু কষিয়ে নেব। মাছের মাথাটা কালকে ভেজে রেখেছিলাম, ওই জন্য তেলের উপর একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু গরম করে নিয়ে লাউ শাক আলু সমস্তটা দিয়ে দিলাম। লবণ দিলাম। লবণ দেওয়ার পরে শাকটা একদম এক জায়গায় নরম হয়ে গিয়েছে। এবার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। এত বাষ্প উঠছে, এবার সামান্য জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়। আলু তো যখন তেলের উপর দিলাম অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এবার ঢাকা দিলাম, হতে থাক। বাকি থাকছে ভোলা মাছ আর তেলাপিয়া। একটা দুটো তেলাপিয়া আছে আর ভোলা মাছ। এটা একটু পরে সর্ষে বাটা বা সমস্ত মশলা দিয়ে একটা রেসিপি বানাবো বন্ধুরা। চিকেনটা অনেকক্ষণ ফুটছে, একটু দেখে নিই। আলু একটু সিদ্ধ হতে বাকি আছে, আর একটু ঢাকা দিয়ে দেবো। হতে থাক, কিছুক্ষণ পর খুলবো। ভোলা মাছের নিয়েছি, একটু লাউ শাকে দেবো। মাংসের আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে লাভিয়ে নেব। এই গরম মশলাটা দেবো। গ্যাস বন্ধ করে দিলাম।
এবার লাভিয়ে নেব। লাউ শাকও হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, এবার লাভিয়ে নেব। এবার ভোলা মাছের রেসিপিটা বসাবো। গোটা জিরে, আলু ও পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তেলের উপর দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, এটা আদা রসুন বাটা আর শুকনো গোটা যে লঙ্কা হয় সেই বাটা আছে, আর জিরে বাটা আছে, 4 থেকে। শুধু দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন সব একসঙ্গে বাটা ছিল, সেই মশলা দিলাম। আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ও পেঁয়াজ দিলাম, একটু কষিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো যাতে মাছের মতো মশলাগুলো ঢুকে যায়। তারপরে দেব সামান্য জল, উপর থেকে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর সামান্য জল দেবো। ভোলা মাছ কিন্তু নরম মাছ, বেশি জল দিলে, যেহেতু এটা কাঁচা কাঁচা ভাজা হচ্ছে, গলে যেতে পারে, অল্প জল দিলাম। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, হতে থাক। গ্যাসটা একদম কমিয়ে দেবো, আস্তে আস্তে হোক। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে আমার সানডে স্পেশাল 3 রকম মেনু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।